নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের আমি চলে এসেছি সেই শপিং ব্যাগ নিয়ে। ভিডিওটা চালু করার আগে সবাইকে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তোমরা, আর একটা লাইক করে কমেন্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি খুব খুশি। এটা হচ্ছে ব্যাগের পিস। এটাকে আমি এরকম করে সমান করে মুড়ে নিয়ে এই মাঝখান থেকে কেটে দিতে হবে। যে আমি কিছু কেটেছি, এরকম কেটে নিতে হবে। তারপরে এই যে মুখেতে এই যে দাগ দেওয়া আছে, এতে হ্যান্ডেলগুলো বসাতে হবে। আর মুখেতে এই লম্বা কাপড়টাকে মুখেতে বসাতে হবে, আর এর নিচে দাগের সাথে হ্যান্ডেল বসবে। এই যে আমি একটা বসিয়েছি, এরকম করে উপরটা সেলাই, মুখটা মুড়ে দিয়ে হ্যান্ডেলটা সেলাই করেছি। তারপরে এই সোজা আবার সেলাই হবে একটা পুরো। এইগুলো হচ্ছে যে ব্যাগের হ্যান্ডেল, মুড়ে মুড়ে সেলাই করতে হয়। এইরকম লম্বা কাপড়, সেইটাকে এরকম করে মুড়ে সেলাই করতে হবে। তো এইটা হ্যান্ডেলের কাপড় নয়, এটা সরু, এর থেকে একটু চওড়া হবে। সেইটাকে মুড়ে এরকম করে সেলাই করতে হবে। তারপর এরকম লম্বাটাকে এরকম দুভাঁজ করে নিতে হবে, দিয়ে কেটে ফেলতে হবে মাঝখান থেকে। কাটলে দুটো হ্যান্ডেল হবে একটা কাপড় থেকে। আগে এই হ্যান্ডেলগুলো তৈরি করতে হবে, আর এইগুলোর মুখ একদিকে সেলাই করে নিতে হবে। তারপরে এই যে এইগুলো এই পিসে বসাতে হবে। তারপর সমান করে ভাঁজ করে এরকম কেটে ফেলতে হবে, বা আগে এরকম কেটে নিয়ে তারপরে এই মুখ বসালেও হবে। সবগুলোর এরকম এইগুলো বসানো হয়ে গেলে এই যে এখানে এই কাগজগুলো এই রকম করে আর ভিতরে যাবে। মাঝামাঝি থাকবে, দিয়ে এই নিচ থেকে সেলাই হবে। কাগজটা ভিতরেই থাকবে এরকম। তারপর ওইটা হয়ে গেলে এই যে এই সাইডের কাপড়গুলো বসাতে হবে এক পাশে, তারপরে আর এক পাশ জুড়তে হবে। আর যেগুলো বাজারের ব্যাগ, সেগুলোর এইগুলো থাকে না, ঠিক আছে? সেগুলো শুধু এরকম পিস হবে, সব কিছুই একই হবে, কিন্তু এই যে মাঝখান থেকে কাটাটা কাটতে হবে নি। আর এত বড়ও নয়, এতটা হবে, এতটা লম্বা। তো সেটাকে এরকম দুদিকে সেলাই করে এরকম সেলাই করতে হবে, এরকম উল্টিয়ে। সেলাই হয়ে গেলে সোজা করে দিতে হবে উল্টি। আর আমি আগের ভিডিও একটা আছে সবুজ ব্যাগ, সেইটা কিন্তু লম্বায় বড়, চওড়াতেও বড়। আর কিন্তু সেই ব্যাগ আর এই ব্যাগটা আরও বড়, একই দাম, আলাদা কিছু না। সেই ব্যাগেরও যে দাম, এই ব্যাগেরও একই দাম। আর বাজারের ব্যাগ, যেটা সাইডের কাপড় লাগাতে হবে নি, সেটার দাম আলাদা। এটাকে বলে মুখ পট্টি। আর হাতল একসঙ্গে লাগাতে হবে, এই যে হাতল,
আমি প্রথমে কিছুটা সেলাই করে নিই। এই যে দাগের আগে পর্যন্ত এতটা আগে আমি সেলাই করে নেব, তারপর হাতলটা লাগাবো। আমি সেলাই করে নিয়েছি দাগের আগে পর্যন্ত। এরপর এই যে হাতলটা এরকম করে ঢুকিয়ে দিতে হবে, দাগের সোজা ঢুকোতে হবে, আগে পরে নয়। এরকম পুরো এতটা রাখতে হবে হ্যান্ডেলটা এই কাপড়ের সোজা। দেখো আমার সবগুলো ওরকম হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, এক পাশে সেলাই। এবার এই বোর্ডগুলো এর মধ্যে ঢুকিয়ে সেলাই করতে হবে। এখানে বোর্ডগুলো এই যে হ্যান্ডেল আছে এর নিচে ঢুকোতে হবে। যে আমি বোর্ডটা ঢুকিয়ে নিয়েছি, এরকম করে ঢুকিয়ে নিতে হবে। এবার সেলাই আমার এগুলো সব সেলাই হয়ে গেছে। যে ডবল সেলাই বোর্ড দিয়ে সেলাই করা হয়ে গেছে নিচে। এবার এই যে সুতোগুলো সব কেটে নেব। আর যার সঙ্গে যেটা মানে এই যে এই দুটো খোল নিয়ে একটা ব্যাগ ধরো, তো এই দুটোকে আমি একসঙ্গে রাখবো। এর একটা ওর একটা আলাদা আলাদা করে রাখবো না, তাহলে পাইল হয়ে যাবে আর ব্যাগ ছোট বড় হয়ে যাবে। যার জন্যে যার খোল সেই দুটোকে একসঙ্গেই রাখতে হবে। তো আমি সুতোগুলো কেটে নিই, তারপরে ব্যাগ তৈরি করব। এই যে আমি দুটোকে কেটে নিয়েছি আলাদা করে, তো একটা আমি সরিয়ে রাখবো আর একটা নেব। তারপরে এই যে এইটা সেই বেলদার মানে সাইডের কাপড়টা, এইটা এই মুখটা ধরতে হবে। এই যে এই মুখটা সেলাই করেছিলাম, এইটা হচ্ছে উল্টো দিক আর এইটা উল্টো দিক। উল্টো আর উল্টো একসাথে রাখবো, রেখে এরকম করে মুড়ে এখানটায় গিঁট দিতে হবে, দিয়ে সেলাই করতে হবে। এই কনের কাজটাই এসে এই হাফ গার্ড, এই এক গার্ড বাকি থাকবে, এরকম করে বাঁকিয়ে দিতে হবে। সোজা এসে এরকম বাঁকিয়ে দিতে হবে। এসে এই যে কন এখানটায় ছুঁচটা গাঁথতে হবে। যে এই কাপড়টার যে কনটা শেষ হয়েছে ওখানটায় এই ছুঁচটা গাঁথতে হবে। আমি গেঁথে নিয়েছি। তারপর দেখো এরকম করে একটাকে ঘুরোতে হবে। আমি ঘুরিয়ে নিয়েছি, এটা দেখো কন হয়ে গেছে এখানটায়, দিয়ে এরকম বাঁকা হয়ে সেলাইটা এসে সোজা হবে। দেখো এখানটায় এসে এরকম বাঁকা হয়ে উঠে সোজা হয়ে চলে এসছে। একইভাবে সেলাই করেছি, এই কনটাও করবো। এরকম করে এক হাত এই কাপড়টাতে জাঁক দিতে হবে, দিয়ে এইটা এরকম ঘুরলেই হয়ে যাবে। এবার এদিকের মুখটা তো খোলা থাকবে, এইটা এরকম সেলাই করে এসে এখানটা এটা মুড়ে দিতে হবে এই ব্যাগের সমানে। এই দেখো মুড়েছি এটাকে এমন করে, দিয়ে সেলাই করে এখানটায় গিঁট দিয়ে দিতে হবে। এটা সেম একইভাবে করতে হবে। দেখো সেলাই করেছিলাম আগে, এবার এইটাকে উল্টো উল্টো জয়েন করে এরকম করে দুটা মুড়ে এমন করে সেলাই করতে হবে।
দেখো আমার সেলাই হয়ে গেছে, এই যে। দেখো আমার এই ব্যাগটা রেডি হয়ে গেছে। এরকম করে বাকি ব্যাগগুলো তৈরি করে নেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে শেয়ার করো সবাইকে। আর এই ব্যাগের কাজ কেউ করতে চাইলে কমেন্টে জানিও। আর আমার লোকেশনের মধ্যে হলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। চলো আজকের মতো টাটা।